হিম্যাচুরিয়া বা ব্লাড ইন ইউরিন এটা কেউ দেখলেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ার মতোই জিনিস বটে, কিন্তু তার অন্য কারণও থাকতে পারে। হিম্যাচুরিয়া যেই হয়, প্রথম যে জিনিসটা আমাদের ভাবতে হয় যে হিম্যাচুরিয়ার সাথে ব্যথা হচ্ছে বা ব্যথা হচ্ছে না। ইউজুয়ালি যদি ব্যথা হয়, বেশিরভাগ সময় এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের দিকে ইঙ্গিত করে। পেনলেস হিম্যাচুরিয়া, গ্রস পেনলেস হিম্যাচুরিয়া, যেটা আমরা ক্লাসিক্যালি ইউরোলজিতে পড়ে থাকি, এটা কিন্তু ইউরিনারি সিস্টেমে কোনো টিউমারের লক্ষণ হতে পারে। সে টিউমারটা কিডনিতে হতে পারে, ইউরেটার বা মূত্রনলিতে হতে পারে, বা মূত্রথলিতেও হতে পারে। যদি এরকম কোনো সমস্যা হয়, ইমিডিয়েটলি আপনি আপনার ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, কারণ এই হিম্যাচুরিয়া হলে আমাদের কিছু সেট ইনভেস্টিগেশনস থাকে উইচ ইজ কম্পালসারি ফর দ্য ওয়ার্কআপ। একটা সিটি স্ক্যান, একটা পিএসএ পরীক্ষা এবং একটা সিস্টোস্কোপি আমাদের লাগবে এই হিম্যাচুরিয়ার কারণ নির্ধারণ করার জন্য। সিটি স্ক্যান যেরকম রিপোর্ট দেবে, দ্যাট উইল গাইড আস ইন দ্য ফার্দার ট্রিটমেন্ট। আমাদের ভবিষ্যৎ চিকিৎসা সম্পূর্ণভাবে এই সিটি স্ক্যান এবং সিস্টোস্কোপি এই দুটোর উপর দাঁড়িয়ে আছে। সিটি স্ক্যানে যদি কিডনিতে টিউমার দেখা যায়, তার মতো চিকিৎসা হবে। যদি পেচ্ছাপের থলিতে কোনো টিউমার দেখা যায়, তার এন্ডোস্কোপিক রিমুভাল লাগবে। যদি প্রস্টেটের কোনো সমস্যা দেখা যায়, তার জন্য হয়তো প্রস্টেট গ্ল্যান্ডের অস্ত্রোপচার লাগবে। হিম্যাচুরিয়া হলে কখনো অবহেলা করবেন না, কারণ এটি একটি জটিল রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। হিম্যাচুরিয়া হলেই ইমিডিয়েটলি আপনি একজন অভিজ্ঞ ইউরোসার্জনের শরণাপন্ন হবেন।